তো দু একটা মা কাঁদতেছে, শাবানাজির পারফরমেন্স নিয়ে আর কি কথা বলবো, মানে লোম। আর ওইখানে ছোটকো আমি ডিরেক্টর মিউজিক এরকম দিয়েছেন। তো বলতেছে মা যখন যাচ্ছে বলে মা তোমাকে একটা কথা, মা মৃত্যুর আগে কোনো মিথ্যা কথা বলে না। মা টার্ন করে আমি খুনটা বল, করিনি, খুনটা আমি করি নাই মা। যখন বলে খুনটা আমি করিনি মা, তখন শাবানার যে টার্ন আর যে লেন্সে শুট করে শাবানাজি, তাহলে তুই কোর্টে বললি না কেন? তুই খুন করিস না, কোর্টে বললি না কেন? তোমার অপমান হবে। আমি বললে তুমি মিথ্যাবাদী হবে মা, আর দেশ জানে তুমি সত্য কথা বলো, তোমার অপমান হবে মা। দারুণ দারুণ। কি মানে করেনি, অন্য কোজন খুন করছে। আমার বাবা করেছিল, রাজীব ভাই করেছিলেন খুনটা। পরে ও এসে দেখে যে মানে যে ইনফ্যাক্টেড, ও মানে ওর ছুরি বের করে এমন শাবানাজি সেটাই দেখেন, ওইটা কোর্টে বলেন। তো আই উইটনেস হয়ে যান উনি। তো লাস্টে বললাম আমার মার সাথে, লাস্টে তো আপনার কি ইচ্ছা, আমি মাকে একবার দেখব। তো মা যখন কোর্টে, ও তখন একে মানে ফাঁসি হয়ে যাবে। তো দু একটা মা কাঁদতেছে, শাবানাজির পারফরমেন্স নিয়ে আর কি কথা বলবো, মানে লোম। আর ওইখানে ছোটকো আমি ডিরেক্টর মিউজিক এরকম দিয়েছেন। তো বলতেছে মা যখন যাচ্ছে বলে মা তোমাকে একটা কথা, মা মৃত্যুর আগে কোনো মিথ্যা কথা বলে না। মা টার্ন করে আমি খুনটা বল, করিনি, খুনটা আমি করি নাই মা। যখন বলে খুনটা আমি করিনি মা, তখন শাবানার যে টার্ন আর যে লেন্সে শুট করে শাবানাজি, তাহলে তুই কোর্টে বললি না কেন? তুই খুন করিস না, কোর্টে বললি না কেন? তোমার অপমান হবে। আমি বললে তুমি মিথ্যাবাদী হবে মা, আর দেশ জানে তুমি সত্য কথা বলো, তোমার অপমান হবে মা। দারুণ দারুণ। কি মানে শাবানাজি না, আমি 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 প্রমাণ করে দেবো সত্যের মৃত্যু নাই, তুই মরতে পারিস না প্রমাণ। ওরে বাপরে বাপ, শাবানাজি যেমন অ্যাক্টিং, আর ও এবং একটা গানও করেছিল। হ্যাঁ, ওই যে না লা 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 লা, মানে জেলখানাতে এই সুরে, উফ। এবং তার যে সাবলীর, মানে মনে হয় যে ন্যাচারাল, মানুষ যখন ন্যাচারাল জিনিস দেখে, মানে মানুষ কেন, আমরা প্রকৃতির কাছে কেন পরাজিত হয়ে যায়? স্রষ্টার জিনিস, প্রকৃতিকে অনেক ভাষায় স্রষ্টার কে তো প্রকৃতি বলা হয় না। যখন আমরা সমুদ্রে যাই, যখন আমরা প্রকৃতি দেখি, ঝর্ণা দেখি, তো আমরা মানে নিজেকে কানেক্ট করতে পারি। তো ওর পারফরমেন্স না মানুষ কানেক্ট করতে পারি, ব্যাস, আর কিছু জীবনের সাথে মিলে যায়। তো অনেক জায়গায় মিলে যায়। আগুন ভাই কি কিছু যোগ করবেন? আসলে ইমোশনাল জায়গাটা আমি তো আপনাদেরকে আরো নস্টালজিক ইমোশনাল করে দিচ্ছি। অনেকেই বলে যে সালমান শাহ যদি থাকতেন বেঁচে, যদি ইন্ডাস্ট্রিতে থাকতেন, আমাদের দেশের সিনেমা ইন্ডাস্ট্রির এমন দশা হতো না। কি বলবেন এই জায়গাতে আপনারা? মানে এখানে মানে আরও কয়েকজন দরকার। সালমান শাহকে অবশ্যই দরকার ছিল, এখানে একজন জসিম ভাইকে বেঁচে থাকা দরকার ছিল, এখানে শাবানাজিকে বেঁচে থাকা দরকার ছিল, এখানে মান্নাকে দরকার ছিল, এখানে শ্রদ্ধেয় রাজীব ভাই হুমায়ুন ফরিদ আর একটু বাঁচতে পারতেন। তারপর এখানে দিলদার সাহেবকে বাঁচার দরকার ছিল, কমেডির রাজা দিলদার সাহেবকে বাঁচা দরকার ছিল। এই অনেকগুলো আমাদের ট্যালেন্টগুলো যে চলে গেছে না, রিকভারিটা হয়নি। এটাই বলতে চাচ্ছেন, এটা কেন হলো না? এটা হলো না কেন আসলে, এই আমাদের 100 জন অভিভাবকের মধ্যে এখন বা কিছুদিন ধরে বা আরও কিছুদিন ধরে 95% অভিভাবক চায় না তার ছেলে আর্টিস্ট হোক, ছবিতে যাক। আমাদের 100 মধ্যে 95% অভিভাবক চায় না আমার ছেলে আকিয়া হোক, আমার ছেলে ডান্স করুক, আমার ছেলে ক্যারিয়ার ডিরেক্টর হোক, চায় না। এখানকার এখন এই কালচার এটা। তো যে দেশের 95% অভিভাবকই চায় না যে আমার ছেলে অভিনেতা অভিনেত্রী হোক, সে দেশে এরকম অবস্থা ঘটে। ভাই কি বলবেন এই যে চলচ্চিত্রে, গানের ক্ষেত্রেও কিন্তু নতুন সেম ঘটনা ঘটেছে, চলচ্চিত্রেও যা ঘটেছে আমাদের গানের ক্ষেত্রেও তা ঘটেছে। এই সর্বনাশের একমাত্র কারণ হচ্ছে এই জিনিস, মোবাইল। ইয়েস, মোবাইল অ্যান্ড ইন্টারনেট, ডিজিটাল প্ল্যাটফর্ম। হ্যাঁ, ডিজিটাল প্ল্যাটফর্মটার কোনো দোষের কিছু নাই, সারা পৃথিবীতেই ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ হচ্ছে। অশিক্ষিত মূর্খদের হাতে যদি একটা ওপেন ইন্টারনেট থাকে, যে আমি যাই ক্লিক করব আমি সেটাতেই ইন করে যাব, ওকে, সেক্ষেত্রে এই দেশের মানুষ যেহেতু এখনও স্বশিক্ষিত নয়, সেই দেশের মানুষের হাতে এই টেকনোলজি আসা মানে সর্বনাশ হয়ে যাওয়া, একদম মানসিকতা ধ্বংস হয়ে যাওয়া, শিক্ষা ধ্বংস হয়ে যাওয়া, সব। এনিওয়ে, এত ডিপে যাব না, কিন্তু আমি চাইলেই সব পাই,
আমি চাইলেই সব পাই। আমি আমি এখানে আমি দ্বিমত বলবো না, ভাতিজা বলেছে ভাতিজার এক্সপিরিয়েন্স। বস আমি আরেকটু শেষ করে দিই ছোট্ট করে। অফকোর্স অফকোর্স। এবং এই যে সহজলভ্যতা এবং সালমানের পরে যে এত বড় একটা গ্যাপ, এত বড় গ্যাপ, এই গ্যাপটাতে জনগণ কি নিয়েছিল? এই যে এই জিনিস নিয়ে আছে, এই জিনিস নিয়ে এটা নিয়েই ছিল আছি আমরা। এবং এখনো আছে। ওই কি যে- ভয়ঙ্কর! ওর মতকে দ্বিমত বলবো না, আমি আমার এক্সপিরিয়েন্স বলবো, বা আমারও একটা মত আছে যে এই ও যে কথাটা বললো যে এই টেকনোলজি, আইফোন বা টেকনোলজিটাই আমাদের চলচ্চিত্র ধ্বংস করেছে, এইটার সাথে আমার মত আলাদা। সেটা হচ্ছে কি যে পাশের দেশে 1200 কোটিতে ছবি হচ্ছে, পাশের দেশ, এখান থেকে আধা ঘন্টা লাগে যেতে, ইন্ডিয়ায় বলি ফির এখানে 1200 কোটি কনভার্ট করলে এখানে 1500 কোটি আমাদের ছবি। সিনেমার বাজেট হ্যাঁ, কত? বাজেট না না, ওটা আমি বলতে চাচ্ছি না। তাহলে এই ওদের দেশে তো এটাই আছে, ওরা তো আর প্রযুক্তিভাবে এগিয়ে আছে। তাহলে ওরা 1200 কোটি, বাহুবলী 650 কোটি, এবং ওরা ওয়ার্ল্ড চালাচ্ছে কেন? ওদের দেশে তো শিক্ষার হার আমাদের খুব একটা পার্থক্য না। তার মানে- প্রচন্ড পার্থক্য মিশা ভাই। ইন্ডিয়ায় শিক্ষার হার আব্বু, জানেন? আব্বু, মানে ইন্ডিয়ায় শিক্ষার হার জানেন? স্বশিক্ষিতর হার কত কত? কলকাতায় গিয়ে আপনি রাত্রে 2টার সময় দেখবেন মেয়েরা হেঁটে যাচ্ছে, ওড়না নাই, কেউ তাকায়ও না ঘুরে টন না, করার আমি জন্য। ওটা বলতেছি না। আর আমার দেশের অবস্থা কালচারেরও কি? একটা বিষয় আছে। এক্স্যাক্ট দ্য পয়েন্ট ইজ কারণ দ্যাট দেশটাতে নাচ গানের প্রতি চর্চা করা এই যে হয়। তুমি আমার কাছে আসছো, ওকে আমি এটাই আমি বোঝাবো না, মানে ও বুঝবে। সেটা হচ্ছে যে ওই দেশের মধ্যে আমি আগে এটা ক্লিয়ার তো, যে তার মানে এই প্রযুক্তি আর ইন্ডিয়াতে যদি এফেক্ট না করে, মানে 1800 কোটি টাকা ইনকাম করেছে কালকি, প্রভাসের ছবি। আমি তখন দক্ষিণের সিনেমা। আমেরিকা ছিলাম, হ্যাঁ দক্ষিণে। সে ওই যে আমি তোমাকে বললাম, আমাদের দেশে 95% অভিভাবকরা চায় না আমার ছেলে মেয়ে, তুমি দেখাও তো যে এই দেশে নায়ক নায়িকা কয়টা, এই দেশে অভিনেতা অভিনেত্রী কয়টা? 95% অভিভাবকরা চায় না আমার ছেলের পেশা হোক যে সে অভিনেতা অভিনেত্রী হোক। কেন চায় না? বাট কেন চায় না? কারণটা কি, এটা রিস্ক আছে অনেক। এটা ক্যারিয়ার না, এটা ক্যারিয়ার। আমার ছেলে নায়ক নায়িকা ওই হলে জায়গাটা কবে আসলে ওইভাবে কবে কিভাবে establish ও হয়নি career, struggle career করতে করে হিসেবে। আপনি কি পাশাপাশি করেন? আপনি কি করেন? আমি গান গাই। গান হ্যাঁ, তুমি তোমারটা আমি শেষ করে দিই আরেকটা। বাট তুমি ওই যে দেশের কথাটা বললাম, যে এখানে একটা ছবি এখনো 1,500 কোটি টাকা বাজেটের ছবি হচ্ছে, ওইখানে 95 না 98% মানুষ চায় আমার ছেলে মেয়ে শোবিজে ঢুকুক, আমার ছেলে মেয়ে হয় শাহরুখ খান হবে, নাহলে সচিন টেন্ডুলকার হবে। আর আমাদেরকে বলে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে, ফিক্সড আমাদের। আর তুমি যেটা বললে যে ওনাদের কালচারে মনে করো নাচ গান স্বীকৃতি আছে, একদমই তাই। তুমি ওইখানে মনে করো তানসেনের জন্ম কিন্তু ওই দেশে, ওই স্বরলিপি, ওই যে ওদের সারগামটা সারে গামা পাধানিসা ওরা সৃষ্টি করেছে। ভরতনাট্যম থেকে আরম্ভ করে ওদের পিএইচডি ওরা দেয়। আমাদের একটা আশা থাকবে যে সময়ের সাথে যত না, সংকট ঠিক, বা যে না, but আমি ওটাই বলছি, talent- আমাদের দেশের সংস্কৃতি শিল্প এগিয়ে যাক। জি, জি, যদি জি। আবার একটু আমি এই প্রসঙ্গে আসি, আমাদের আজকের প্রোগ্রামের থিমে সালমান শাহকে ঘিরে যদি একটু জানতে চাই, আজকের দিনে এসে আমরা এটা শেষ জানতে চাও আপনাদের কাছে, কারণ অনেক প্রশ্ন করেছি, আমি সরি, বাট সালমান শাহ বলে কথা, জানার আগ্রহটা থেকেই যায়। আজকের দিনে এসে যদি জানতে চাই যে সালমান শাহকে কিছু বলার যদি থাকে, বা আপনারা যদি তার কাছে কিছু জানতে চান, কি বলবেন? ও বলুক, তারপর বলুন। আমার আসলে ওকে বলার কিছু নাই। কিছু কিছু মানুষ ক্ষণজন্ম হয়, কিন্তু ওই যে যেটা আমি আর মিশা ভাই এগ্রিড হলাম যে হি হ্যাজ বিন গিফটেড বাই গড ডিরেক্টলি। ওকে, ও জীবনে যতটুকু সময় পেয়েছে আলহামদুলিল্লাহ, ও যতটুকু কাজ করেছে 19টা ছবি, এই ও আমাদের সাংস্কৃতিক অঙ্গন থেকে জীবনেও হারাবে না, কোনোদিনই 27 হারানো। ছবি করেছে উনি। 27টা, সরি, একদম। 27টা। 19 বললাম কেন, ও আছে 19শে সেপ্টেম্বর হ্যাঁ, জন্মদিন, আজকেই এই জন্য তো। এসছে এটা। হ্যাঁ, তো ওর অতটুকু কাজই যেরকম তাকে অমর করে গেছেন, তিনি তার কাজ দিয়ে অমর হয়ে হ্যাঁ, আছেন। সেটাই বলছি যে আমার ব্যক্তিগত ক্যারিয়ারের মধ্যে আমার যেসব মেগা হিট গান আছে অন্তত 15-20টা পাওয়া যাবে, ওগুলোর ম্যাক্সিমামই সালমানের গান। ওকে, এই জন্য আমার ক্যারিয়ারটাও ওই 90s-এর একদম দুম করে পিকে গেলাম, এবং 20টা গান যার ঝুলিতে আছে, সুপারহিট গান 20টা, তার কিন্তু আসলে আর কিছু লাগে না জেনুইনলি। এই জন্য একদমই তাই, সালমানেরও যা একদমই তাই। আছে তুমি যেটা তাকে আসলে বলার কিছু ফুলফিল্ড। কি বলবো। আর আর আমাকে যেটা বলতে চাচ্ছিল, ওর মানে ওকে নিয়ে বা ওর পুরো গোটা জীবন নিয়ে বা কি ওনাকে বলার, ওনাকে যদি কিছু বলতে বলা হয়, আপনি কি আমি যে বলবেন? হ্যাঁ, আমি এটা অবশ্যই বলতাম, যে বলছিও আমি ওকে, শেষ ঠিকানা ছবি শুটিংয়ের সময় বলছি ওকে আমি, ও সব কথা তো বলা যাবে না, ন্যাশনাল টিভি এখানে বলা যাবে না,
কারণ আমরা শিল্পী, আমাদের ইমোশন কাজ করে, আমাদের ভাল লাগা কাজ করে। আমি বাট এটুকু বলবো যে আরেকটু ডিসিপ্লিন হলে হতো না, আরেকটু সালমানকে এটা বলবো যে আর একটুখানি ডিসিপ্লিন হলে তো এই দেশটাই বেঁচে যেত। এই দেশের সংস্থা আজকে যেমন 95% আমরা বলি, অভিভাবকরা বলে না, কিন্তু সালমান বেঁচে থাকলে আমার মনে হয় 10-20-30% অভিভাবকরা বলতো তুই সালমান শাহ হও। তবে বস এই এক্সট্রিম গিফটেড যারা, তারা কিন্তু খুব একটা ডিসিপ্লিন না। তুমি অমিতাভ বচ্চনকে কি বলবা না, তুমি শাহরুখ খানকে কি বলবা না, তুমি দিলীপ কুমারকে কি বলবা না, তুমি এটিএম শামসুজ্জামানকে ডিসিপ্লিন ছিলেন না, প্রবীর মিত্রকে ডিসিপ্লিন ছিলেন না, জাফর ইকবাল, মানে আমাদের, আমি বলবো যে আমাদের একজন, মানে আমার ফিল্মের আমরা 35-36 বছর টানা কাজ, 40 বছর ধরে ফিল্মে 36 বছর ধরে টানা কাজ। ডিসিপ্লিন লাগবে। মেধার সাথে ডিসিপ্লিন যখন পাঞ্চ করে যাবে, তখন তখন একটা রাজ্জাক হয়ে যাবে, তখন একটা রাজ্জাক, তখন একটা কবরী হয়ে যাবে, তখন একটা শাবানাজি হয়ে যাবে, তখন একটা রুনাজি হয়ে যাবে। তো আজকে একটা দিন আমি এই যে আমি ফরিদা পারভিন, তাই না, ওনাকে আমরা স্মরণ করতে চাই আজকে, মানে যে ওনার মতো একটা শিল্পী হয়ে যাবে, যে ডিসিপ্লিনটা লাগবে। শিল্পীদের ডিসিপ্লিন হওয়াটা, মানে ইমোশন তো থাকবেই, তারপর ভালো লাগা থাকবে, কিন্তু ডিসিপ্লিনটা অপরিহার্য। মানে আমি শুধু একটাই কথা, ভালো একটা কথা বলেছেন, এবং এই কথা থেকে যারা মানে মিডিয়া, টিভিতে হোক, যারা যে কোনো মিডিয়া, মডেল হোক, যে মিডিয়াতে হোক, আমি শুধু বলবো যে আমার বয়স 59 বছর বয়স, 60 হব, তো একটু কি ডিসিপ্লিন, যারা ছোট ভাইরা যারা শুনবে, ছবিজি যারা থাকতে চায় বা যারা আছে, একটু ডিসিপ্লিন হলে অনেক কিছু করা সম্ভব। অনেক ভালো একটা কথা বলেছেন, অনেক, মানে আপনি অগ্রজ হিসেবে অনুযোগের অনেক বড় একটা পরামর্শ দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। আয়োজন শেষ করতে হচ্ছে, যদিও ইচ্ছে করছে না, তাও শেষ করতে হচ্ছে। তিব্বত লাক্সারিস অফ প্রেজেন্টস, কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ার আয়োজনটা শেষ করতে চাই। আগুন ভাই একটা গান দিয়ে শেষ, আরেকটা গানে। হ্যাঁ অবশ্যই, কিয়ামতের গান দিয়ে তো শুরু করলাম। কিয়ামতের লাস্টে যখন সালমান আর মৌসুমী মরে যাচ্ছে, যখন মরে গেল, তখন বাবা বলে এভাবে বাজলো, স্লো ইঞ্জিনিয়ার হবে না কামাবে, ব্যবসা করে কেউ গাড়ি বাড়ি বানাবে, শুধু এ কথা কেউ জানে না আগামী দিনে ঠিকানা